আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়, পদের নাম স্বাস্থ্য সহকারী পদে যারা পরীক্ষা দিবেন, আপনাদের জন্য স্পেশাল ভাবে আজকে একটি চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে এসেছি। পরীক্ষাটি অবশ্যই লিখিত হবে। আপনারা লিখিত মডেল টেস্ট নিয়ে আজকে কথা বলবো। লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আজকে কথা বলবো। আপনি কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থী হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আজকে যে প্যাটার্নটি নিয়ে এসেছি, এই প্যাটার্ন থেকে 15 থেকে 20 নাম্বার অনায়াসে কমন পাবেন। তাই আপনার প্রয়োজন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখা। দেখেন, আমি মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করি। কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন, আপনাদের জন্য স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। অর্থাৎ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমনভাবে দেয়া থাকবে সেমভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি। ইনশাআল্লাহ এই সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে সাজেশনের বাইরে আপনাকে আর কিছু পড়তে হবে না। এই সাজেশনটি পড়েই পরীক্ষা দিলে আপনি পাস করবেন। যারা চাকরির কারণে, বিভিন্ন কাজের কারণে পড়তে পারেন না, তারা আমাদের কাছ থেকে অবশ্যই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনের মূল্য ১০০ টাকা। সাজেশনটি নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। যেকোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। ঠিক আছে? আমি বলে রাখি, ১০০ টাকা দিয়ে হলেও আপনি সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন। দেখেন, আমি বলে রাখবো যে কোন কোন টপিক থেকে, কোন কোন বিষয় থেকে পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, ১ নম্বরে রয়েছে এক কথা প্রকাশ করুন। লিখিত পরীক্ষা মানেই এক কথা প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, বেশ বাক্য সহ এবং কি ট্রান্সলেট, পূর্ণরূপ এগুলা থাকবেই। এগুলা জাস্ট থাকবেই থাকবে। ১ নম্বরে রয়েছে কি, এক কথায় প্রকাশ করুন, ৫টি থাকবে। ৫টি দিতে পারলে আপনি ৫ নাম্বার পাবেন। এক কথায় প্রকাশ। ২ নাম্বার হচ্ছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ ৫টি থাকবে। আপনি যদি ৫টি দিতে পারেন তাহলে ৫ নাম্বার আপনি পাবেন। ৩ নাম্বারে রয়েছে বেশ বাক্য, সমাস নির্ণয় করুন। এখানে ৫টি দেয়া থাকবে, আপনি ৫টি পারলে ৫ নাম্বার পাবেন। ৪ নাম্বারে কি রয়েছে, নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দ দিন, রাত, ধনী, দরিদ্র এগুলো একদম ইজি। ঠিক আছে? ৫টি দিতে পারলে ৫ নাম্বার পাবেন। তারপরে ৫ নাম্বারে রয়েছে নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। এই বাগধারার অর্থ লিখবেন। ৫টা দেয়া থাকবে, ৫টা জন্য ৫ মার্ক। ঠিক আছে? নিচের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এই যে পূর্ণরূপ বলেছি, পূর্ণরূপ থাকবে, যেমন WHO, এজ, ইউনিসেফ এগুলো কিন্তু সকল পরীক্ষায় এসে থাকে। আপনারা এগুলো মুখস্থ করে নিবেন। এই যে এই প্রশ্ন প্যাটার্নটা নিয়ে এসেছি, দেখেন এখান থেকে কিন্তু ১৫-২০ নাম্বার আপনি কমন পেয়ে যাবেন। আমি বলে রাখলাম। তারপরে ৭ নাম্বারে কি থাকবে? ৭ নাম্বারে থাকবে, আমি বলি ৭ নাম্বারে একটা প্যারাগ্রাফ দিবে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট। ঠিক আছে? আমি এখানে দিতেও পারে, আপনার ট্রিপ্লেন্টেশন দিতে পারে, অন্যান্য যেকোনো একটা প্যারাগ্রাফ ঢুকিয়ে দিতে পারে। ঠিক আছে? তারপর ৮ নাম্বারে থাকবে প্যারাগ্রাফের জন্য ৫ নাম্বার। ঠিক আছে? 5 সেন্টেন্স লেখার জন্য ৫ নাম্বার পাবেন। ৮ নম্বরে রয়েছে নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন। এই যে বাক্যগুলো, এটি ইংরেজি অনুবাদ, অর্থাৎ ট্রান্সলেট আপনি করতে হবে। ঠিক আছে? ৫টার জন্য ৫ নাম্বার। তারপরে দেখেন ৮ নম্বরে কি বলেছে, ৯ নম্বরে কি বলেছে সেটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে? ৫টি দেয়া থাকবে, আপনার ৫টির জন্য ৫ নাম্বার পাবেন। তারপর মেক সেন্টেন্স উইথ ফলোইংস। ঠিক আছে? এখানে ৫টা দেয়া থাকবে, ৫টা পারলে আপনি ৫ নাম্বার পাবেন। ১১ নাম্বার কি? ১১ নম্বরে রয়েছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি এগুলো নিয়ে সাধারণ জ্ঞান। ১১ নম্বরে রয়েছে বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ? ১৬ই ডিসেম্বর। ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল? ১৯৬৬। বর্তমান বাংলা সাল কত? ১৪৩১ বঙ্গাব্দ। ঠিক আছে? এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, জেল হত্যা দিবস কবে? ৩রা নভেম্বর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম, ইতালি। এগুলো অনেক পরীক্ষা আসে। তারপর গণিতাংশ, ৪৮ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারে। ৮ দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? ঠিক আছে? আমাদের সাজেশনে একটি সুবিধা কি, আপনার প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন। আর সিভিল সার্জন কার্যালয় বলতে একটি উৎপাদক থাকবেই। একটি উৎপাদক থাকবে। দেখেন একদম ইজি কিন্তু উৎপাদকটা। ঠিক আছে? ৫ নাম্বার। এখানে ৩টা অঙ্ক দিয়েছে, ৩ ৫ ১৫ নাম্বার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? এই মোট হচ্ছে ৮০ নাম্বার, সময় থাকবে ৯০ মিনিট। ৮০ নাম্বার, সময় থাকবে ৯০ মিনিট। আমি বলে রাখি, আমি সম্পূর্ণ আপনাদেরকে
প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন, আমি বলে রাখি, আপনি যদি কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কালকে আমরা আরেকটি মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।